প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে ফিরিয়ে তারেক রহমানের সাজা কার্যকর করা হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। এ সময় স্থানীয় কিছু নেতারা উপস্থিত ছিলেন গণভবনে। নবনির্বাচিত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি তারেক রহমানকে ফিরিয়ে সাজা কার্যকর করাই এখন অন্যতম কাজ। যুক্তরাজ্য থেকে ফিরিয়ে এনে তারেক রহমানকে আইনের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দুর্নীতিতে চ্যাম্পিয়ন সাজাপ্রাপ্ত আসামি সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদনও করবো সরকার পক্ষ থেকে যে ওখানে যে আসামি তাদের যে সাজাপ্রাপ্ত তাদের জন্য বাংলাদেশে ফেরত পাঠায় দেবে। সেই দাবিটা এখন আমরা সেই চিঠিটা করে ওষুধ ব্যবস্থা করে দিতে পারবো এবং ওটাকে নিয়ে এসে তিনি সেই সাজাটা বাস্তবায়ন করতে হবে। যে শাস্তিতে সেটা সন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী যে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে এখানে, সে 28 অক্টোবর 2023 তারপরে 2013-14 বিভিন্ন সময় সেগুলির হাত থেকে মানুষ মুক্তি পাবে। এই অগ্নিসন্ত্রাসের হাত থেকে মুক্তি পাবে, দুর্নীতির হাত থেকে মুক্তি পাবে। এর আগে গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর। মেট্রিক পাশের পর তিনি পড়াশোনার জন্য কলকাতায় যান, জড়িয়ে পড়েন রাজনীতি সহ নানা সামাজিক কর্মকাণ্ডে। সেই বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষ। প্রধানমন্ত্রী কলকাতায় মুজিব তথ্যচিত্রটি অবলোকন করার পর এর নির্মাণ সংশ্লিষ্টদের এ সম্পর্কে তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা।